দর্শক, ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। চলতি বছরের মে জুন মাসে আলোচনায় সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। কোনো মহলেই নেই কোনো আলাপ কিংবা আলোচনা। রাসেলস ভাইপার তাহলে হারালো কোথায়? সেই খবর জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যেহেতু রাসেল ভাইপার আসছে আর ওই এলাকায় অনেক সাপই আছে, কারণ এটা থাকতেই পারে, কোন হালে আছে কি আশেপাশে, এটা তো যখন একজনের সামনে পড়ে তখন সে দেখা যায়। বিষধর সাপ রাসেলস ভাইপার ধরে দেশব্যাপী পরিচিতি পাওয়া সাপুড়ে মিনু ঢালি বলছিলেন, গেল জুনে এই জায়গা থেকেই বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার ধরেছিলেন তিনি। শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়ায় মুখে মুখে এখনো সেই গল্প। আমার বাড়ির পাশে বাজার গাছের ওই বলকলারা একটা ধরছে 3.5 মতো রাসেল বাজার সাপ। এরপরে আরেকটা মারি লেছে ভিডিয়া, পরে এই হ্যান্ডকারটা ধরছে মিনু ডালি। মাথাটা চিকুন আর লেন্সুটা চিকুন আর পেটে এনে গোল, এর ভিতরে চোখ সবাই কাছে যে রাসেল ভাইপার। মাত্র 5 মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও। 27 জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল? দেখলে মনে করেন ভয় করে আমরা দিই দৌড়, আমরা মনে করেন কাছে দিই দৌড়, আরে হাফ তো হাফ, আরে সব বোনাস, এই হাফের লেগে আমরা থাকতাম না। তারা বোনের রেস্টুরেন্টকে আমি 1 সপ্তাহ রাত্রে ঘুমাইতাম নৌকার ভিতরে। এও মানুষ বয়ে থাকতো লাইট লিয়া, আবার আয় কিনা নদীতে এমন ছোট ফলতা নদী, নদীতে ভাঙে, নদীর হেভের গিয়ে থাকতাম, তখন হালায় বা হায়া লইয়া যায় আবার বড় গেলে, এমন ভয় পাইছি সাপের। পদ্মার মাঝে ভেসে ওঠা বিশাল চর তারাবুনিয়া, আশপাশ মিলিয়ে এখানে বসত কয়েক হাজার মানুষের। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার ঝড় গেছে তাদের উপর দিয়েও। মনে মনে এখনো সেই ভয় আছে, তাই বলছিলেন এই কৃষক। আরে শোনা, এটার তো ভয় পাই, এই রাসেল ভাইপারের কথা বলো হলে এটা ভয় পাই। মানে এই যে ইন্দুরের গদ, এই গদে মনে করেন আমি যেন কাটবো 1 ঘন্টায়, হেন কাটি 3 ঘন্টায়, তারপরে একটু সেরবা খাই, কারণ মরণের ডর সবাই করে। গবেষকরা বলছেন, মার্চ এপ্রিল মে মাস রাসেলস ভাইপারের প্রজননের সময়। বর্ষায় সাপের আবাসস্থলে পানি উঠলে তারা অনেক সময় ডাঙ্গায় চলে আসে। বিষধর চন্দ্রবোড়া সাপ আক্রমণাত্মক না হলেও সামাজিক মাধ্যমে উল্টো তথ্য প্রচার করা হয়েছে, ফলে কেবলই বেড়েছে আতঙ্ক। মানুষ যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে, অথবা প্রকৃতি যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে, তখন সাপ কী করে? বেরিয়ে এসে সে শেল্টার খোঁজে। আর এই শেল্টার কোথায়? মানুষের বাড়িঘর আশপাশে, যেখানে পানি উঠেনি এখনো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানালেন, শীত শেষ হলে কিংবা বর্ষার শুরুতে আবারও লোকালয়ে দেখা যেতে পারে অতি বিষধর এই সাপ। ভয় না পেয়ে বরং সতর্কতার সাথে তাদের এড়িয়ে চলার পরামর্শ এই কীটতত্ত্ববিদের। ফেসবুককে প্রচারণা অথবা ইউটিউবে প্রচারণা বাড়ানোর জন্য এমন নিউজ তারা প্রকাশ করে, তাদের কাটতি যেন বাড়ে। হ্যাঁ, সেটা আসলে আমাদের মনে হয় যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা উচিত না। বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে, গুজব বিশ্বাস করতে পছন্দ করে, আর তখন এটি ব্যাপক আকারে ছড়িয়ে যায়, যেটি চন্দ্রবোড়া সাপ বা রাসেল ভাইপারের ক্ষেত্রে হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চন্দ্রবোড়া সহ যে কোনো সাপ নিধন না করার পরামর্শ দেন এই গবেষক। রাসেলস ভাইপার জ্বরে যখন কাঁপছিল দেশ, তখন ছিল আউশ ধান কাটার মৌসুম, আর এখন কাটা হচ্ছে আমন ধান। সময়ের হিসেবে এই 5 মাসে অনেকখানি কমেছে মানুষের আতঙ্ক। তবে কি রাসেলস ভাইপার নেই হয়ে গেছে? না, রাসেলস ভাইপার আছে, আতঙ্ক আর ভয় হয়ে মানুষের মনের গহীনে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, সখীপুর, শরীয়তপুর।